हनुमान के चरित्र की वार्ता करने बैठे वो राम हमारे आराध्य। নমস্কার বন্ধুরা, আগের পর্বে আপনারা দেখেছেন যে কলকাতা থেকে কিভাবে খাজুরাহোতে এসেছি, আর খাজুরাহোতে এসে হোটেল নিয়ে খাওয়া দাওয়া সেরে আগের পর্বের ভিডিও শেষ করেছিলাম। তখন ঘড়িতে বেজেছিল 2:15 আর এখন বাজে 3টে বাজতে যায়। তা এখন আবার রুম থেকে বেরিয়ে যেতে হবে। বেরিয়ে এখন যাব হচ্ছে আপনার বাগেশ্বর ধাম। তাহলে এই পর্বে থাকছে যে বাগেশ্বর ধামটা কেমন, কী বৃত্তান্ত, কীরকমভাবে যাবেন সেই বিষয়ে বিভিন্ন কথা। সদ্য স্নান করলাম, স্নান করেই এখন বেরিয়ে পড়তে হচ্ছে বাগেশ্বর ধামের উদ্দেশ্যে। অটো দাদা যে অটোতে করে স্টেশন থেকে এসেছি ওই দাদাই নিয়ে যাচ্ছে। অটো ভাড়া নেবে 800 টাকা, পুরো বাগেশ্বর ধাম নিয়ে যাবে আবার নিয়ে আসবে। 3 থেকে 3.5 ঘন্টা মতন লাগবে দাদা বলেছে। তো যাই হোক, চলুন তাহলে এগোনো যাক বাগেশ্বর ধামের দিকে। আপনারাও তাহলে আমার সাথে চলুন, দেখি বাগেশ্বর ধামটা কেমন লাগে, কী বৃত্তান্ত। চলুন তাহলে যাওয়া যাক। বেরিয়ে পড়লাম তাহলে বাগেশ্বর ধামের উদ্দেশ্যে হোটেল থেকে। চলুন আপনারা আমার সাথে দেখুন বাগেশ্বর ধাম কেমন লাগে, কেমন লাগছে, কী বৃত্তান্ত সবই অবশ্যই কমেন্টে জানাবেন। বাইরে কিন্তু প্রচণ্ড গরম, মনে হচ্ছে লু বইছে। এসির ভিতর থেকে বাইরে এসেছি, গাটা একদম পুড়ে যাচ্ছে। তাহলে বেশি কথা বাড়াচ্ছি না, অটোয় উঠে পড়ি, তারপরে যাওয়া শুরু করি। অটোয় উঠে গেছি, অটো দাদা চলে এসছে। যাচ্ছি এবার বাগেশ্বর ধামের দিকে। কতক্ষণ লাগছে অটোয় সেটাও আপনাদের বলবো অবশ্যই। বৈশাখের শুরুতে চাঁদি ফাটা গরমের মধ্যভারতে হালকা পাগল ভাবতেই পারে না, এটা ভাবাটা স্বাভাবিক, এমন কিছু অস্বাভাবিক না। মধ্যভারতে এখন আর আসবো না। এখানকার রাস্তাঘাট কিন্তু এত সুন্দর ছিল না, এগুলো সবই বাগেশ্বর ধামের জন্যই করা হয়েছে। এই যে রাস্তাঘাট দেখছেন, দূরে হেলিপ্যাডও রয়েছে, কিছুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন, তার জন্য বানানো হয়েছিল। তো এই যে রাস্তাঘাট, ঢালাই রাস্তা পুরো, এগুলো পুরোই বাগেশ্বর ধামের জন্যই সম্ভব হয়েছে। মানে আমি যে অটো করে যাচ্ছি সেই দাদাই বললেন এটা। চলে এসেছি বাগেশ্বর ধামের সামনে। আর এই বাগেশ্বর ধামের মেন যে মহারাজ, তাকে তো আপনারা সবাই চেনেন বলতে গেলে। তার নামটা জানেন তো, ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী। কিন্তু মহারাজের বয়স কিন্তু অনেক কম। আমার থেকে মহারাজ বয়সের হিসাবে 10 দিনের ছোট। মহারাজের 1996 সালে জন্ম, আমারও 1996 সালে জন্ম। আমার জন্মদিন 23শে জুন, মহারাজের জন্মদিন হচ্ছে 4 জুলাই। 9 দিনের মতন ছোট বয়সের তুলনায়, কিন্তু নামে ভারে তিনি অনেকই বড়। তো যাই হোক, যাচ্ছি এখন, দেখা যাক দেখা পাওয়া যায় কিনা। এখানে কিন্তু আপনারা পুজো দেওয়ার অপশানও পাবেন। পুজো দেওয়ার জন্য অনেক ডালার দোকান আছে, দেখুন সেগুলো। সন্ধ্যার পরে মহারাজ যখন আসে তখন যেখান থেকে আর কি মানে ভাষণ দেন বা সবাই যেখান থেকে মহারাজের কথা শুনে, সেই জায়গাটা হচ্ছে এই যে এখান থেকে মহারাজ আর কি মানে কথা বলেন সবার সাথে। এই জন্য দেখুন এখন থেকেই অলরেডি লোকজন এখানে বসা শুরু করে দিয়েছে, লাইন দেওয়া শুরু করে দিয়েছে। শুনলাম যে প্রচণ্ড ভিড় হয় নাকি, এই জন্য আগে বসার জন্য অনেকেই এখন থেকেই বসা শুরু করে দিয়েছে। দেখতেই পাচ্ছেন উন্মুক্ত প্রাঙ্গণে মহারাজ বসেন। আপনারা আসলে এখান থেকেই মহারাজের বক্তৃতা শুনতে পারবেন। তো দেরি কেন, চলে আসুন একবার ঘুরেই যান, এখানটা কেমন লাগে দেখেই যান। এখানে চাইলে আপনারা মানসিক করতে পারেন, দেখেন অনেকেই মানসিকের যে ধাগা সেগুলো বেঁধে রেখেছে, আপনারাও আসলে করতে পারেন। মহারাজের দর্শন হয়তো এখন সম্ভব না, কারণ মহারাজ আসে সন্ধ্যে 7টার পরে। তা ঘড়িতে বাজে 4:30, 7টা পর্যন্ত ওয়েট করা সম্ভব না। আপনারা আসলে এই সময়টা মাথায় নিয়ে আসবেন অবশ্যই। তো মেন মন্দিরটা আপনাদের দেখাচ্ছি। মেন মন্দির হচ্ছে এই যে, মেন মন্দিরে যাচ্ছি এখন, ভিতরে প্রবেশ করি। আপনাদের তো বাইরে থেকে দেখালাম, ভিতরটায় দেখি কেমন। মন্দিরে অধিষ্ঠ দেবতা হলো বালাজি, সেটাই রয়েছে। আপনারা আসলে অবশ্যই দেখবেন সেটা। মন্দিরের অধিষ্ঠ দেবতার দর্শন তো পেলাম, কিন্তু যার নামে এই ধাম বাগেশ্বর ধাম, বাগেশ্বর বাবা, তারই দেখা পাওয়া গেল না। এটা একটু মনে খারাপ লাগা থাকলো। কি করা যাবে, এখন 7টা পর্যন্ত ওয়েট করা সম্ভব না, অটোও দাঁড়াবে না এতক্ষণ, তাই এখানে চলে যেতেই হবে। এই বাগেশ্বর ধামের ভিডিওটা একটু ছোটো হবে, ছোটোর উপরেই, কারণ এটা প্ল্যানের মধ্যে ছিল না, আসার পরে হুট করে প্ল্যানটা হয়েছে। এই জন্য এটার সম্পর্কে আমি খুব একটা ওয়াকিবহল নয়। বাগেশ্বর ধামে কীভাবে আসবেন সেই পথ নির্দেশটা একটু আপনাদের দিয়ে দিই। আপনারা যদি বাগেশ্বর ধামে আসতে যান, সেক্ষেত্রে খাজুরাহো জাংশন সবথেকে কাছের স্টেশন। এই খাজুরাহো জাংশনটা হচ্ছে মধ্যপ্রদেশের ছাতানা ডিস্ট্রিক্টে। তো খাজুরাহো জাংশনে নেমে আপনারা অটো অ্যাভেলেবেল, অটো টোটো দুটোই পেয়ে যাবেন এই বাগেশ্বর ধামে আসার জন্য। আপনারা কিন্তু শুধু বাগেশ্বর ধামে আসার জন্য প্ল্যান করতে পারেন, সেক্ষেত্রে এখানে অনেক হোটেলও পেয়ে যাবেন থাকার জন্য এই ধামের পাশে। সেক্ষেত্রে যদি এখানে থাকেন, মহারাজের সাথে দেখা হওয়ার চান্সটা অনেক বেশি হয়ে থাকবে আপনাদের, তাই জন্য চাইলে এখানে আসতেই পারেন। বাগেশ্বর ধাম থেকে বেরিয়ে গেলাম, যাচ্ছি খাজুরাহোর উদ্দেশ্যে। খাজুরাহো মন্দির কিন্তু যাবো কালকে, ওটা নিয়ে আলাদা পর্ব আসবে। এই পর্বে শুধুই বাগেশ্বর ধামটা থাকবে। জানি ভিডিওটা ছোটো হয়েছে, কিন্তু কিছু করার নেই। যেটা বললামই আগে, এটা প্ল্যানের বাইরে ছিল, হুট করে অ্যাড হয়েছে। তো এখন যাই আবার হোটেলের দিকে, চলুন তাহলে।
বাগেশ্বর ধাম থেকে চলে আসলাম হোটেলে। আর আপনারা দেখলেন এই ভিডিওতে যে কীভাবে বাগেশ্বর ধামে যাবেন এবং বাবা বাগেশ্বরের প্রবচন শুনবেন, সেটার সব কথাই আপনাদের বললাম। শুধু ওনার সময়টা নিয়ে একটু সমস্যা আছে, উনি কখন আসেন সেটা সঠিক সময় কেউই বলতে পারে না। 7টা থেকে 10টা, রাত কি 12টাও বেজে যায় অনেক সময়। তাই এই সময়টা একটু আপনারা লক্ষ্য রাখবেন। যদি আপনারা ওখানেই আশেপাশে থাকেন তাহলে তো কোনো সমস্যা নেই, আর যদি আমার মতন এরকম দূরে থাকেন তাহলে আপনাদের সময় না জানলে সমস্যায় পড়তে হতে পারে সেক্ষেত্রে। তো এই ভিডিওটা আর বাড়াচ্ছি না, এই ভিডিওটা যথেষ্টই ছোটো হয়েছে। আশা করি আপনারা পুরোটাই দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। আর আগের পর্বে ছিল কীভাবে খাজুরাহো এসেছি, সেই ভিডিওটাও দেখবেন। আর পরের পর্বে আসবে খাজুরাহো মন্দির এক্সপ্লোর, সেটা তো অবশ্যই দেখবেন, কারণ প্রচুর ইতিহাসের জিনিস থাকবে। আর কালকের এক্সপ্লোরের জন্য অলরেডি গাইড ঠিক করে এসেছি। গাইড নিচ্ছে 2000 টাকা। আমি একাই থাকবো, পুরো যে 3টে সার্কিট আছে 3টে সার্কিট পুরো গাইড ঘুরে দেখাবে এবং বোঝাবে জিনিসটা সম্বন্ধে, সেটা আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি খুব ভালো হবে ভিডিওটা। তো সেই ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে এখানেই শেষ হচ্ছে, চলুন টাটা।